আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। বিনা নোটিসে যখন বাসায় হুট করে গেস্ট চলে আসে তখন কিন্তু বেশ একটা ঝামেলার মাঝেই পড়তে হয়। আসলে আগে থেকে জানা থাকলে নাস্তা কি দিব সেটা কিন্তু আগেই ঠিক করে রাখা যায়। বাট হুট করেই যখন জানতে পারি যে বাসায় গেস্ট আসছে তখন কিন্তু খুব বেশি তাড়াহুড়ার মাঝেই কাজগুলো করতে হয়। আজকের দিনটাও কিন্তু তেমনই একটা দিন ছিল। এখানে হচ্ছে আজকে আমি একদম ইজি রেসিপিতে রাঁধুনির যে প্যাকেট হালিম মিক্সগুলো থাকে সেগুলো দিয়ে একটু হালিম রান্না করব। এখন হচ্ছে বিকেল 4টার মতো বাজে। কিছু সময় আগে আপু ফোন করেছিল। আপুরা সবাই আমাদের বাসায় আসছে। শুধু আপুরা হলে তো প্রবলেম ছিল না, তারা তো বাসার মেহমান, তারা সবসময়ই আসে যায়। বাট তাদের সাথে দুইজন নতুন মেহমানও আসছে, আর তারা কিন্তু শুধু ইন্ডিয়া থেকে এসেছে। আপুর হচ্ছে কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি। তো তাদের বাসায় যেহেতু এসেছে, আপু বলল যে আমাদের বাসায়ও নিয়ে আসবে। তো শুনে তো বেশ খুশি হয়ে গিয়েছি, নতুন মেহমান। আমি তো এমনিতেও হচ্ছে মেহমান পাগল। দেখা যায় মেহমান বাসায় আসবে শুনলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর আমার মেয়েটাও কিন্তু সেম আমারই মতো হয়েছে, সে অনেক বেশি মানুষ পছন্দ করে। আসলে দেখা যায় শহরের জনজীবন, বাসার মাঝেই সব সময় থাকা হয়। তো মাঝে সাঝে যখন কোনো গেস্ট আসে তখন কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। আর অতিথি আপ্যায়ন করতে আমার সবসময়ই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, চিন্তা করছিলাম তাদের সামনে কি নাস্তা দিব। আপুকে একবার বললাম যে রাতে খাবারের আয়োজন করি। তো আপু বলল না, এসে নাকি খুব বেশি দেরি করবে না, সন্ধ্যার সময় আবার চলে যাবে। তো আমি হচ্ছে ফ্রিজ থেকে মাংসটা বের করে ভিজিয়ে রেখে তারপর কিন্তু ঘরগুলো মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। গোছগাছ তো ছিলই, তারপরও একটু থাকে না, দেখা যায় বাসায় গেস্ট আসলে একটু স্পেশাল ভাবে সাজগোজ। তো সেভাবেই হচ্ছে ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে হালিম মিক্সের প্যাকেটের মাঝে যে ডালের মিশ্রণটা থাকে সেটা আমি কিছু সময় আগে একটু গরম পানিতে ভিজিয়ে রাখলাম। এতে করে দেখা যায় ডালটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে ওঠে। আর পানিটা পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করবেন, না হলে দেখা যায় একটু পর কিন্তু ডালটা সবটুকু পানি সোক করে নেয়। সেক্ষেত্রে ডাল খুব বেশি ফুলতে পারে না। পানিটা পর্যাপ্ত হলে খুব সুন্দরভাবে একদম সেদ্ধর মতো হয়ে থাকে। আর এদিকে বিফটাও প্রায় ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব। আর ইতিমধ্যে কিন্তু তারা চলেও এসেছে। আমি ওদিকে হালিমটা বসিয়ে দিয়ে তাদের জন্য হালকা টুকিটাকি নাস্তা গুছিয়ে নিচ্ছি। ফ্রুটসগুলো সোহার বাবাই কেটে দিয়েছে, আমাকে আর কাটতে হয়নি। আসলে দেখা যায় যখন খুব বেশি ব্যস্ততা থাকে সে কিন্তু মাঝে মাঝে এরকম হেল্প করে। দেখতেই পায় যে একা হাতে সবকিছু সামলাতে কষ্ট হয়ে যায়, কি করবে বলেন। আমি কিন্তু একা একা কাজ করছি না, এখানে আমি জাস্ট নাস্তাগুলো গুছিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু হাতে হাতে সবাই কম বেশি হেল্প করছে। তো এই যে এখানে হচ্ছে পাশের চুলায় আমি কিছু চিপস ভেজে নিয়েছি, আর চিপসের উপর দিয়ে সোহার বাবা একটু চিনি ছিটিয়ে দিল। এখানে হচ্ছে আপুরা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল, তো মিষ্টিটাও আমি সার্ভ করে দিচ্ছি। আসলে হুট করেই যেহেতু এসেছে সেরকমভাবে তেমন কিছু করতে পারিনি, বাসায় যা ছিল তাই সামনে দিয়েছি। আগে থেকে বললে হয়তো আরও কিছুটা আয়োজন করতে পারতাম। তো যাই হোক, আমার আজকের ভয়েসটা কিন্তু আপনাদের শুনতে একটু খারাপ লাগতে পারে, যেহেতু অনেক বেশি ঠান্ডা লেগে আছে, এখনও কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। তো এজন্যই আর কি দেখা যাচ্ছে অনেক অনেক ভিডিও জমে যাচ্ছে, বাট ভয়েসের জন্য সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো প্লিজ আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে হচ্ছে আমি চায়ের পানিটাও বসিয়ে দিলাম। টুকিটাকি তো নাস্তা করেছে, এবারে চাটা দিব। হালিমটা হতে থাক, যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করছি ওটা হতে কিছুটা সময় লাগবে, যাওয়ার আগে দিয়ে দিব। তো এখন হচ্ছে মাগরিবের আগের টাইমটা, ভাবলাম নামাজ পড়ার আগে সবাই একটু চা খেয়ে নিই, পরবর্তীতে নামাজ শেষ করে তারপর না হয় হালিমটা খেয়ে নিবে। আর এই তো দেখেন
আমার বড় বাবা তো এসেছে আমাদের জন্য চিপস চকলেট এগুলো নিয়ে। তো যাই হোক, এত বেশি ব্যস্ততা, এখন আসলে খাওয়া পসিবল না, পরে খাবো। রেখে দিলাম। ভিডিওর পর্যায়ে আমার সেই কমন রিকোয়েস্ট আপনাদের কাছে করে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আরো অনেক মানুষের কাছে। তো লাইকটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে কথা বলতে বলতে সবার জন্য আমি চাটা নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু হালিমটাও প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু হালিমের মাঝে খুব সুন্দর একটা থিকনেস চলে এসেছে। তো এখন হচ্ছে আমি চুলাটা নিভিয়ে দিব। হালিম রান্নার ক্ষেত্রে দেখা যায় খুব বেশি সময় ধরে যদি জাল করা হয় তাহলে কিন্তু হালিমের টেস্টটা ভালো আসে। তো হাতে তো খুব বেশি সময় ছিল না, যতটা ছিল চেষ্টা করেছি শুরুতেই হালিমটা বসিয়ে দিয়ে তারপর সবার সাথে কথাবার্তা বলতে বা অন্য সব নাস্তাগুলো সার্ভ করতে। এখন সবার শেষের দিকে এসে আমি হালিমটাও সার্ভ করে নিচ্ছি। এখানে হালিমে দেওয়ার জন্য কিছু সালাদ আইটেম কেটে নিয়েছি। এখানে হচ্ছে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর সাথে কিছু লেবু টুকরো করে কেটে নিয়েছি, যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নিবে। আর এখন হালিমটাও সার্ভ করে নিলাম। হালিমটা দেখা যায় বেশিরভাগ সময় বাসায় রান্না করেই খাওয়া হয়, বাহিরে তেমনভাবে কখনোই খাওয়া হয় না। আমার কাছে তো পার্সোনালি বাহিরের হালিমটা মোটেই পছন্দ না। যখন খেতে ইচ্ছা করে তখন কিন্তু বাসায় রান্না করে ফেলি। আর রাঁধুনির যে হালিম মিক্সের প্যাকেটটা আছে ওটা দিয়ে হালিম রান্নাটা কতটা ইজি তা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার যে গেস্টেরা আছে তারা কিন্তু এই জিনিসটা খুব বেশি পছন্দ করে, তো এজন্য কিন্তু আমি চটজলদি হিসেবে এই রেসিপিটাই আজকে বেছে নিয়েছি। আর এখানে হচ্ছে হালিমের সাথে আমি বাহির থেকে কিছু রুটি নিয়ে এসেছি, আসলে হাতে খুব বেশি সময় ছিল না। আর একা হাতেই যেহেতু কাজগুলো করছিলাম, এক্সট্রা ভাবে রুটি বানানোর জন্য কিন্তু আটা মাখানোর সময় আমি পাইনি। তো এজন্যই বাহির থেকে আনতে হয়েছে আর কি। বাসায় বানাতে পারলে আরেকটু ভালো হতো, তো কিছুই করার ছিল না। এখানে হচ্ছে আপুকে সার্ভ করতে দিয়ে দিয়েছি। আসলে কাজ করতে করতে আর ধৈর্য কুলাচ্ছিল না, তো বললাম আপুই যেন সবাইকে দিয়ে দেয়। আর এদিকে হচ্ছে সবাইকে খেতে দিয়ে তারপর আমি সবার জন্য কোকটাও নিয়ে নিচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়েও চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো জানতে পারলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এছাড়াও কিন্তু আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা আপনাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ খারাপও লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এতে করে দেখা যাবে আমি আমার ভুল ত্রুটিগুলো পরবর্তীতে শুধরে নিতে পারবো। তো যাই হোক, এখানে হচ্ছে কোকটা আমি সবাইকে দিয়ে দিয়েছি। আর এখন রাতের বেলা গেস্ট যাওয়ার পরের অংশটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দেখা যায় বাসায় যখন গেস্ট আসে তখন তো কাজকর্ম একটু বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, তারা যাওয়ার পর কিন্তু এক গাদা থালা বাসন হয়েছিল, আমি সেগুলোও ধুয়ে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।